শুধুমাত্র টাইটেল ও থাম্বনেল দেখে আজকের ভিডিওকে জাজ করবেন না। সায়াটিকার সেরা মেডিসিন এই কস্টিকাম নামক হোমিওপ্যাথিক মেডিসিন। এছাড়াও শরীরের বিভিন্ন নার্ভের বিভিন্ন সমস্যায় এটা ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও শরীরের অন্যান্য অঙ্গের বিভিন্ন সমস্যায় খুবই উপযোগী একটা মেডিসিন হলো এই কস্টিকাম। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই একটু ছোট্ট করে জেনে নেওয়া যাক সায়াটিকা কী। আমাদের শরীরের সবথেকে বড় নার্ভ হলো এই সায়াটিক নার্ভ এবং এটা সংখ্যায় থাকে দুটো। হ্যাঁ, কোমরের দুপাশ থেকে হাঁটু পর্যন্ত নেমে আসে এই সায়াটিক নার্ভ এবং হাঁটুতে এসে বিভিন্ন ভাগে ভাগ হয়ে অন্যান্য নার্ভের সাথে যুক্ত হয়ে অন্য নামে টো পর্যন্ত নেমে আসে। আর এই সায়াটিক নার্ভেরই কোনো রকম ইরিটেশন বা ইনজুরি হলে যে ব্যথা হয় তাকে বলা হয় সায়াটিকা পেন বা সায়াটিকার ব্যথা। এই সায়াটিকার ব্যথা যে কোনো একটা পায়ে হয় অথবা দুটো পায়েই একসঙ্গে হতে পারে, কোমর থেকে একদম পায়ের টো পর্যন্ত। পাটা কিছুটা চাগালে, সামনের দিকে ঝুঁকলে, কাশলে, হাঁচি হলে এই ব্যথা বাড়তে পারে। সঙ্গে থাকে ঝিনঝিনে ভাব বা পা অবশ হয়ে থাকা। এমনকি বাথরুম পায়খানা চেপে রাখতে পারাও সমস্যা হয়ে যায়। সায়াটিকার কারণ কি? লাম্বার ভার্টিব্রা অর্থাৎ মেরুদণ্ডের নিচের দিকের ভার্টিব্রার ডিস্ক হয়ে গিয়ে বা লাম্বার স্পন্ডাইলোসিস হয়ে অথবা মেরুদণ্ডের ওই জায়গায় কোনো গ্রোথ হলে, আঘাত লাগলে ওই জায়গার ভার্টিব্রা ক্ষয়ে গিয়ে যদি সায়াটিক নার্ভের ওপর কোনো প্রেসার ক্রিয়েট করে অর্থাৎ চাপ দেয়, তাহলে সায়াটিকা ব্যথা দেখা যায়। এবার বলবো সায়াটিকা ব্যথা কমানোর সেরা মেডিসিন কস্টিকাম সম্পর্কে। যদিও আগেই আমি বলেছি কস্টিকাম শুধু সায়াটিকার ব্যথা নয়, শরীরের যে কোনো অঙ্গের যে কোনো সমস্যা কমানোর খুবই উপযোগী একটা মেডিসিন। যদি রুগীর মধ্যে কমপক্ষে কস্টিকামের 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ পাওয়া যায়। শরীরের যে কোনো অঙ্গের প্যারালিসিস বা আংশিক প্যারালিসিস এবং শরীরের যে কোনো নার্ভের যে কোনো সমস্যা, বিশেষ করে যদি সেটা শরীরের ডান দিকে হয়, তাহলে প্রধান মেডিসিন এই কস্টিকাম। যেহেতু কস্টিকাম একটা পলিক্রেস্ট মেডিসিন, তাই আগে জেনে নেব এই কস্টিকামের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে। কস্টিকামের ক্যারেক্টারিস্টিক সিমটম বলতে গেলে প্রথমেই আসে এর মেন্টাল সিমটম বা মানসিক লক্ষণের কথা। কস্টিকাম রুগীরা খুব বেশি সিম্প্যাথেটিক হয়। অন্য যে কারোর, সে পরিচিত হোক বা অপরিচিত, তার বিপদে আপদে সবার আগে এগিয়ে আসে কস্টিকাম রুগীরা। সে নিজের ক্ষতি হবে জানলেও বা সেখান থেকে নিজের কিছু পাওয়ার আশা না থাকলেও। আবার কস্টিকাম রুগীরা পুরানো দুঃখ কষ্ট নিয়ে সবসময় ভাবতে থাকে। বারবার অসফল হতে হতে, বারবার দুঃখ পেতে পেতে সব কিছুর মধ্যেই সে নেগেটিভ ব্যাপারটা দেখে। সবসময় ভয় পায় এই বুঝি খারাপ কিছু হবে। সবসময় একটা আশঙ্কার মধ্যে থেকে রাত্রে ঘুমাতে পর্যন্ত পারে না। কস্টিকাম রুগীদের অনেক কষ্টই শুরু হয় ভয় পেয়ে অথবা প্রচণ্ড রেগে গিয়ে। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে শীতবোধ খুব বেশি, হাত পায়ের তালু হয় ঠান্ডা। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরে ঘাম হয় খুব বেশি এবং ঘামটা হয় মাথায় এবং শরীরের উপর অংশে। পরের ক্যারেক্টারিস্টিক, মাংস খেতে পছন্দ করে, নোনতা খাবার এবং ভাজাভুজি খাবার খেতে বেশি পছন্দ করে, শুকনো শুকনো খেতে খাবার দাবার পছন্দ করে আর মিষ্টি খেতে চায় না একেবারেই। পরের ক্যারেক্টারিস্টিক, জিভের দুপাশে থাকে সাদা কোটিং আর মাঝখানটা থাকে ঘা। জল তেষ্টা থাকে খুব বেশি এবং ঠান্ডা জল খেতে পছন্দ করে। পরের ক্যারেক্টারিস্টিক, প্রস্রাব পায়খানা পেলে একটুও চেপে রাখতে পারে না। পরের ক্যারেক্টারিস্টিক, একটুতেই ঠান্ডা লেগে যায়, বিশেষ করে শীতকালে খোলা হাওয়াতে, আর স্যাঁতস্যাঁতে ওয়েদারে ভালো থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, কষ্টগুলো শরীরের ডান দিকে বেশি হয় অথবা ডান দিকে শুরু হয়ে বাম দিকে যায়। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের বিভিন্ন অঙ্গে একটা টাটানো বা জ্বালা করা অনুভূতি হয়। শরীরের বিভিন্ন মাংসপেশিতে টান ধরা বা ক্র্যাম্প ধরার মতো ব্যথা হয়। মাংসপেশি
ঝিনঝিন করে, রাত্রেবেলা ঘুমের মধ্যে মাংসপেশিতে টান ধরে। এবার বলবো কস্টিকামের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের সম্পর্কে। দেখবেন কত বিভিন্ন সমস্যায় কস্টিকামকে ব্যবহার করা যাচ্ছে। যেহেতু সায়াটিকা দিয়ে শুরু করেছিলাম, তাই প্রথমেই বলবো সায়াটিকার ব্যথার ওপর এই কস্টিকামের এফেক্ট সম্পর্কে। সায়াটিক নার্ভের ইনজুরি বা ইরিটেশন হয়ে যদি ক্র্যাম্প ধরার মতো বা টান ধরার মতো ব্যথা ডান দিকের পায়ে অথবা দুটো পায়েই হয়, রুগী যদি চলাফেরার মাধ্যমে ব্যথা কমাতে চায় কিন্তু চলাফেরা করলেও যদি ব্যথা না কমে, সঙ্গে প্রস্রাব পায়খানা যদি চেপে রাখতে না পারে, শরীরে শীতবোধ যদি বেশি হয়, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, রুগী যদি সিম্প্যাথেটিক প্রকৃতির হয়, মাংস ও ভাজাভুজি খাবার খেতে বেশি পছন্দ করে, তাহলে খেতে হবে কস্টিকাম 200 বা 1M 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে, 4 সপ্তাহ ছাড়া ছাড়া রিপিটেশান করতে হবে। এছাড়াও শরীরের যে কোনো নার্ভের যে কোনো সমস্যার খুব বেশি উপযোগী মেডিসিন এই কস্টিকাম। যেমন ব্রেন স্ট্রোক হয়ে শরীরের ডান দিক পক্ষাঘাত হলে বা শরীরের যে কোনো মাংসপেশির পক্ষাঘাত হলে, ডান দিকের চোখের উপরের পাতা যদি পড়ে থাকে, যাকে টোসিস বলে, ট্রিগার ফিঙ্গার হলে অর্থাৎ হাতের আঙুল মুদলে আর খুলতে না পারলে, যারা খুব বেশি লেখালেখি বা কম্পিউটারে কিবোর্ড টেপার কাজ করে, তাদের হাতের মাংসপেশিতে টান ধরা বা ক্র্যাম্প ধরার মতো ব্যথা হলে, সঙ্গে যদি হাত অবশ হয়ে থাকে বা ঝিনঝিন করে, এর সঙ্গে শরীরে শীতবোধ বেশি, জল তেষ্টা খুব বেশি এবং ঠান্ডা জল খেতে চায়, ভাজাভুজি খাবার মাংস খেতে পছন্দ করলে এবং যদি রুগী সিম্প্যাথেটিক প্রকৃতির হয়, তাহলে খেতে হবে কস্টিকাম 200 বা 1M 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। ঠান্ডা লেগে মুখ ও জিভ যদি ডান দিকে বেঁকে যায়, সঙ্গে যদি কস্টিকামের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটম রুগীর মধ্যে পাওয়া যায়, তাহলে খেতে হবে কস্টিকাম 200 বা 1M 4টি ডোজ, দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে, 7 দিন পর রিপিট করতে হতে পারে। এপিলেপসি বা মৃগী রুগীদের জন্য খুবই এফেক্টিভ মেডিসিন এই কস্টিকাম। ঘুমের মধ্যে কনভালশান হয়, আর কনভালশানের সময় রুগীর ডান দিকটা কাঁপতে থাকে, অসাড়ে প্রস্রাব হয়ে যায়, এর সঙ্গে শরীরে শীতবোধ বেশি, জল তেষ্টা খুব বেশি, মাংস ও ভাজাভুজি খাবার পছন্দ করলে, সিম্প্যাথেটিক প্রকৃতির হলে খেতে হবে কস্টিকাম 200 বা 1M 2টি থেকে 4টি ডোজ, দিনে 2 বার করে 1 ফোঁটা করে, 4 থেকে 6 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। ছোট বাচ্চারা একদম ছোট থেকেই নার্ভের সমস্যায় ভোগে, চলতে ফিরতে গেলে পড়ে যায়, হাঁটতে শিখতে দেরি হয়, ব্রেনে জল জমে মাথাটা বড় হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যদি কস্টিকামের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস বাচ্চার মধ্যে পাওয়া যায়, তাহলে খেতে হবে কস্টিকাম 200 বা 1M 2টি ডোজ, দিনে 2 বার করে 1 ফোঁটা করে, 4 বা 6 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। অনেক বললাম নার্ভের সমস্যার কথা, এরপরেও দেখুন শরীরের আরও কত সমস্যায় কত এফেক্টিভ কাজ করে এই কস্টিকাম। মাথার যন্ত্রণা, যারা বহুদিন ধরে মাথার যন্ত্রণায় ভুগছেন, বিশেষ করে যদি মাথার ডান দিকে যন্ত্রণা হয়, শীতকালে যদি মাথার যন্ত্রণা বৃদ্ধি পায়, ঠান্ডা হাওয়ায় যদি মাথার যন্ত্রণা বাড়ে, বা বহুদিন আগে দুঃখ পাওয়ার পর থেকেই যদি মাথার যন্ত্রণার সমস্যা শুরু হয়ে থাকে, সঙ্গে শরীরে শীতবোধ বেশি, জল তেষ্টা খুব বেশি, ঠান্ডা জল খেতে পছন্দ করলে, যদি মাংস ও ভাজাভুজি খাবার খেতে পছন্দ করে, রুগী সিম্প্যাথেটিক প্রকৃতির হয়, তাহলে খেতে হবে কস্টিকাম 200 বা 1M 2টি থেকে 4টি ডোজ, দিনে 2 বার করে 1 ফোঁটা করে, 4 বা 6 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। কানের মিডিল ইয়ারের ইনফেকশান এবং সেখান থেকে যদি পুঁজ বেরিয়ে আসে, এবং এটা যদি বিশেষ করে ডান দিকের কানে হয়, সঙ্গে কস্টিকামের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকলেই খেতে হবে কস্টিকাম 200 4টি ডোজ, দিনে 2 বার করে 1 ফোঁটা করে, 4 বা 6 সপ্তাহ ছাড়া এক্ষেত্রেও রিপিটেশনের প্রয়োজন। এরপর চোখের প্রবলেম, চোখে অন্ধকার দেখা, চোখের সামনে বিভিন্ন স্পার্কলিংয়ের অনুভূতি হওয়া, সঙ্গে চোখে জ্বালা ও ব্যথা করা অনুভূতি, যেটা বিশেষ করে ডান দিকের চোখেই হয়,
সঙ্গে শরীরে শীতবোধ বেশি, সিম্প্যাথেটিক প্রকৃতির হওয়া, জল তেষ্টা বেশি থাকলে, মাংস ও ভাজাভুজি খাবার খেতে পছন্দ করলে খেতে হবে কস্টিকাম 200 2টি থেকে 4টি ডোজ, দিনে 2বার করে 1 ফোঁটা করে। 4 থেকে 6 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। গলার সমস্যা, গলার মাসেল প্যারালিসিস হয়ে গলার স্বর যদি বেরোতে না চায়, যদি গলাটা ধরে থাকে এবং এটা যদি সকালের দিকেই বৃদ্ধি পায়, সঙ্গে যদি কস্টিকামের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে, তাহলে খেতে হবে কস্টিকাম 200 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হবে। কাশি, কয়েক দিনের কাশি হোক বা কাশিতে অনেক দিন ধরেই ভুগুক, যদি কাশির সাথে গলায় চেরা চেরা ব্যথা থাকে, কফ যদি না থাকে বা কফ থাকলেও যদি মুখ দিয়ে বের করে না নিয়ে আসতে পারে, সঙ্গে যদি ঠান্ডা জল খেলে কাশিটা কমে এবং কাশতে গেলে যদি প্রস্রাব বেরিয়ে যায়, তাহলে খেতে হবে অ্যাকিউট ক্ষেত্রে কস্টিকাম 30 4টি ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর যদি কাশি অনেক দিন ধরে হয়ে আসে অর্থাৎ ক্রনিক ক্ষেত্রে খেতে হবে কস্টিকাম 200 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। কাশির সঙ্গে বুকে চাপ বোধ হওয়া, এমনকি নিউমোনিয়া হলেও যদি কস্টিকামের 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস রোগীর মধ্যে পাওয়া যায়, তাহলেই খাওয়া যাবে কস্টিকাম 200 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। প্রপার ফলো আপের প্রয়োজন আছে এক্ষেত্রে। ইউরিনের সমস্যা, আগেই বলেছি ইউরিন ধরে রাখতে পারে না, বারবার অসম্পূর্ণ ফোঁটা ফোঁটা ইউরিন হতে থাকে। এটা কিন্তু প্রস্টেটের সমস্যার জন্য হয় না, এটা হয় ব্লাডার বা মূত্রথলির আংশিক প্যারালিসিসের জন্য। আবার যদি হাঁচি কাশির সাথে ইউরিন বেরিয়ে আসে, বাচ্চাদের রাত্রে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব হয়ে গেলে, সঙ্গে যদি জল তেষ্টা খুব বেশি থাকে এবং ঠান্ডা জল খেতে পছন্দ করে, শরীরে যদি শীতবোধ বেশি হয়, যদি সিম্প্যাথেটিক প্রকৃতির হয়, মাংস ও ভাজাভুজি খাবার খেতে বেশি পছন্দ করে, তাহলে খেতে হবে কস্টিকাম 200 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। স্কিনের সমস্যা, পুরানো আঘাতের জায়গা বা বহুদিন আগে পুড়ে যাওয়া জায়গা স্কিনে চুলকায়। পুড়ে যাওয়ার পর থেকে সেই জায়গা স্কিনে কোনো না কোনো সমস্যা থেকেই যায়। আবার হাঁটু, কনুই বা অ্যাঙ্কেল এই সব জায়গা স্কিনের সমস্যা হয়। স্কিনে সিস্টের মতো গ্রোথ দেখা যায়, বিশেষ করে শরীরের ডান দিকে। আবার শরীরের ডান দিকে যদি কোনো আঁচিল হয়, তাহলে এই কস্টিকাম খুবই উপযোগী মেডিসিন, কিন্তু রোগীর মধ্যে থাকতে হবে অবশ্যই কস্টিকামের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস। এক্ষেত্রে খেতে হবে কস্টিকাম 200 বা 1 mg 2টি ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 থেকে 6 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। মহিলাদের মাসিকের সমস্যার একটা অত্যন্ত প্রয়োজনীয় মেডিসিন এই কস্টিকাম। মহিলাদের মাসিক পিছিয়ে পিছিয়ে হয়, অল্প অল্প হয়, এমনকি রাত্রে বিছানায় শুলে মাসিক বন্ধ হয়ে যায়, শুধুমাত্র দিনের বেলায় মাসিক হয়। আবার মাসিকের সময় থাকতে পারে তলপেটে অসহ্য ব্যথা, এই ব্যথা সামনের দিকে ঝুঁকে পেটে চাপ দিলে একটু কম থাকে। আবার অল্প বয়সী মেয়েদের অনেক দিন মাসিক বন্ধ হয়ে থাকলেও কস্টিকাম খুবই উপযোগী মেডিসিন। এর সঙ্গে যদি শরীরে শীতবোধ বেশি হয়, জল তেষ্টা খুব বেশি থাকে, যদি খুব বেশি সিম্প্যাথেটিক প্রকৃতির হয় ওই সমস্ত মহিলারা, মাংস এবং ভাজাভুজি খাবার খেতে যদি পছন্দ করে, তাহলে খেতে হবে কস্টিকাম 200 বা 1 mg 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 থেকে 8 সপ্তাহ ছাড়া ছাড়া রিপিট করতে হতে পারে। পুরুষদের মেলামেশা করার সময় বা মেলামেশা করার পরে যে বীর্য বেরোয়, তার মধ্যে যদি রক্ত মিশে থাকে, মেলামেশা করার সময় যদি ব্যথা অনুভব হয়, সঙ্গে যদি কস্টিকামের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটম সেই পুরুষের মধ্যে থাকে, তাহলে খেতে হবে কস্টিকাম 200 বা 1 mg 4টি ডোজ, দিনে 2বার করে 1 ফোঁটা করে। এছাড়া শরীরের আরও বিভিন্ন সমস্যায় কস্টিকাম ব্যবহার করা যেতে পারে, যদি কস্টিকামের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস রোগীর মধ্যে দেখা যায়। আজ ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।
সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।